আমি ঝন্টু আলী শেখের কথা উল্লেখ করেছি স্যার। ঝন্টু আলী শেখ একজন হাবিলদার। নদিয়ার তেহট্টতে ঝন্টু আলী শেখের মরদেহ যখন গেছে তখন গোটা আশেপাশের গ্রাম মানুষ ভেঙে পড়েছেন, হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। 26 তারিখ এপ্রিল মাসের 2025 শনিবার সবাই ছিলেন। আমাদের পার্টি তো বটেই, অন্যান্য রাজনৈতিক দল ছিল না কেবল একটিমাত্র রাজনৈতিক দল। কুইজ মাস্টার হওয়ার প্রয়োজন হয় না এটা জানবার জন্য। যে কেউ জানেন বাংলায় যে কোন রাজনৈতিক দল যায়নি। বিজেপির কোন নেতা রাজ্য স্তরের সেদিন যাননি ঝন্টু আলী শেখকে সম্মান জানাতে। এখন হাবিলদার ঝন্টু আলী শেখ স্যার যে নদিয়া জেলা, এই নদিয়া জেলার পলাশী বলে একটা জায়গা আছে স্যার। 1757 সালে যখন স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার পতন হচ্ছে, যখন ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হচ্ছে, সেই সময় মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করেছিলেন আরেকজন মুসলমানের ঘরে জন্মানো মির্জাফর। কিন্তু মির্জাফর একা ছিলেন না। মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেঠ, হিন্দুর ঘরে জন্মানো রায়দুল্লভ, হিন্দুর ঘরে জন্মানো উমিচাঁদ এই ষড়যন্ত্রে সামিল ছিলেন। আর পলাশী রামবাগানে সিরাজ পরাজিত হয়েছিলেন, কিন্তু বাংলার মাটি এটা দেখেছিল। বাংলার মাটি এই বার্তা দিয়েছিল যে সিরাজের জন্য, মুসলমানের ঘরে জন্মানো সিরাজের জন্য রক্ত দিলেন কারা? রক্ত দিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন আর হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলাল। এই যে ইতিহাস, এই ইতিহাসটা আপনি চাইলে মুছে ফেলতে পারবেন না। 1757 100 বছর বাদে স্যার 1857 মহাবিদ্রোহ, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, আমাদের বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডে, ঈশ্বর পান্ডে তারা শহীদ হচ্ছেন। এবং বেঙ্গল রেজিমেন্ট স্যার ডিসম্যান্টেল করে দিল ব্রিটিশরা। আজও বেঙ্গল রেজিমেন্ট নেই আমাদের সেনাবাহিনীতে, আজও বেঙ্গল রেজিমেন্ট নেই। আমাদের রক্তে আজাদিন ফৌজের ইতিহাস রয়েছে। মহাবিপ্লবী রাসবিহারী বোস, দেশনায়ক সুভাষচন্দ্র বসু, সেলুলার জেলের 585 জন যে বিপ্লবীর নাম, তার মধ্যে 398 অবিভক্ত বাংলার বাঙালির রক্তে লেখা রয়েছে আন্দামান সেলুলার জেলের ইতিহাস। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর নির্দেশ দিয়েছিলেন বাংলার পাহাড় থেকে সাগর অবধি সেনাবাহিনীকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে হবে। আমরা করেছি স্যার। কিন্তু হাবিলদার ঝন্টু আলী শেখের কথা বলছিলাম, আরেকজন হাবিলদারের কথা না বললে স্যার অন্যায় হবে। সেই হাবিলদারের নাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ইন্ডিয়া রেজিমেন্টের সেখানে হাবিলদার ছিলেন। সেই কাজী নজরুল ইসলাম তিনি একটা কবিতা লিখেছিলেন কোন সংগঠন তৈরি হওয়ারও অনেক আগে। এই সংগঠন তৈরি হওয়ার অনেক আগে কাজী নজরুল ইসলাম তিনি লিখেছিলেন বিদ্রোহী বলে একটা কবিতা। এই যে পাক অধিকৃত কাশ্মীর, এত মানুষের সমর্থন, সবাই সমর্থন করছেন, তা সত্ত্বেও কেন পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করতে পারলাম না প্রশ্ন উঠছে। আমি যে কথা বলে শেষ করতে চাই, আমি হাফ এ মিনিট নেবো স্যার। আমি শুধু বলতে চাই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ওই কবিতায়, মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দজাক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদান, আমি শক্তা ভারা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। জয় হিন্দ, জয় বাংলা।